হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আজ আমার রেসিপি ভীষণই সিম্পল একটা রেসিপি, খুব চটপট হয়ে যাওয়া একটা রেসিপি। এটা হলো লেমন রাইস। তো কিভাবে করবেন চলুন দেখে নিই। লেমন রাইস যেহেতু ফার্স্টে আমি কিছু লেবু কেটে নিচ্ছি, একটাই লেবু নিয়েছি, পাতি লেবু। এটার বীজগুলোকে বার করে আমি জাস্ট লেবুগুলোকে এরকমই হাফ হাফ করে কেটে নিয়ে নেব। আমার লেবুগুলো আপনাদের যেভাবে দিতে সুবিধা হয়, মানে চেপে দিতে হবে, রসটা দিতে হবে, তো আপনারা সেইভাবেই কেটে, চাইলে আগে থেকে রস বার করেও নিতে পারেন, অসুবিধা নেই। তো আমি এভাবে কেটে নিলাম। তো আমার যে জিনিসগুলো লাগবে সেগুলোই আমি এখন জোগাড় করে নিচ্ছি। একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল কারি পাতা কি বোন দেখাবে, তো আমি দেখিয়ে দিলাম এটাই কারি পাতা দিদিভাই। তো আমি একটা কারি পাতার স্টিক নিয়ে নিলাম, এবার সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি কিছু ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাকে আমি ভালো করে সুন্দর করে কেটে নিচ্ছি, কুচি করে নিচ্ছি ধনেপাতাটাকে। হ্যাঁ, ধনেপাতাটা ধোয়াই ছিল। এবার আমি নিয়েছি লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। খুব বেশি ঝাল দেব না, আপনারা ভাতের কোয়ান্টিটি অনুযায়ী করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কারি পাতা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, বিউলির ডাল, আর এটা ছোলার ডাল, আর এদিকে লেবু আর বাদাম। এই জাস্ট ইনগ্রেডিয়েন্টস। আর মশলা এইখানে নিয়েছি একটা হিং, আমি যেহেতু চিনি ইউজ করবো না তাই সুগার ফ্রি 3টে গুলি নিয়েছি, একটু লবণ, একটু হলুদ, আর এটা নিয়েছি ফোড়নের জন্য কালো সর্ষে। এবার আমি কড়াইতে একটুখানি তেল দেব না, আমি সরি, আমি এটা ঘি দিয়েছি, হালকা ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমার বাড়িতে বানানো, আমি মানে খুব ইজি কিভাবে ঘি বানাবেন ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, চেক করে নেবেন। তো আমি দিয়ে দিলাম সামান্য ঘি, কারণ ভাত তারপরে এত তেল আমি দেব না, সেই জন্য আমি হেলদি ভাবে করতে চেয়েছি, তাই আমি অল্প তেলের বদলে ঘি ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে সামান্য ফোড়নের জন্য কালো সর্ষে, দিয়ে এটাকে জাস্ট একটু ফুটতে দেব। যেই ফুটে যাবে সর্ষেগুলো মানে ডাবল হয়ে যাবে, সাইজে বড় হয়ে যাবে, ফেটে যাবে সর্ষেগুলো, দানাগুলো, তখন আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেব। আমার সর্ষে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে ফোড়নের জন্য। এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আগে বাদাম ভেজে কাঁচা, এটা আমার কাঁচা বাদাম নেওয়া হয়েছে, তো আগে চাইলে আপনারা বাদাম ভেজে তুলেও নিতে পারেন, বাট আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, অসুবিধা হবে না, ভাতে তো কোনো জল নেই যে নরম হয়ে যাবে। এবার এর মধ্যে আমার ডালগুলোকে নিয়ে নিলাম, যে 1 চামচ মতো বিউলির ডাল আর 1 চামচ মতো যে আমি ছোলার ডাল নিয়েছিলাম, সেটাকেও একটু হালকা সুন্দর করে ভেজে নেব। এর জন্য একটা সুন্দর একটা ক্রাঞ্চিনেস আসে ভাতের মধ্যে, আর খেতে খুবই ভালো লাগে। এবার আমি এগুলো সমস্ত জিনিসটাকে ভেজে নিচ্ছি, বাদামটাকে, ছোলার ডাল, বিউলির ডাল, সমস্ত কিছু ভেজে নিচ্ছি। এবার দেবো আমি সামান্য হিং ফোড়ন, হিঙের গন্ধটা খুব ভালো লাগে। এবার দিচ্ছি কিছু কারি পাতা, আপনারা চাইলে শুকনো লঙ্কা যখন দিয়েছিলেন তখনই কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে দিতে পারেন, কিন্তু আমার একটু কারি পাতার ক্রাঞ্চিনেস মানে খুব বেশি ভাজা হলে ভালো লাগে না, আমার একটুখানি মুখে পড়লে ভালো লাগে, তাই আমি একটু পরে দিলাম। হ্যাঁ, তো এবার কারি পাতা দিয়ে একটু ভাজা ভাজা করে এবার আমার যে কেটে রাখা লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়ে দেব। এবার দেব আমার এগুলো আগের ভাত, আমার দুপুরে, এটা আমি সন্ধ্যাবেলায় করেছি, এটা আমার দুপুরে যে ভাতটা রাখা ছিল সেই ভাতটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে সুন্দর করে। এবার আমি একটা সাঁড়াশি দিয়ে ধরছি, এটা খুবই নড়ছে, যাতে নড়ে না যায় জন্য একটা সাঁড়াশি দিয়ে ধরে আমি এটাকে সুন্দর করে ওলট পালট করে নেড়ে দিচ্ছি। ফার্স্টে ভাতটাকে ভালো করে ঘিয়ের আর সমস্ত মিক্সচারের সাথে মিলিয়ে ভালো করে নেড়ে নেব ভেঙে ভেঙে, তারপরে আমি বাদবাকি জিনিসগুলো এর মধ্যে মেলাবো, তার আগে আমি কিছু মেলাচ্ছি না। দেখুন এরকম, এটা বাসমতি রাইস দিয়েও করতে পারেন, হ্যাঁ সেটাও খুবই ভালো হয়, ঠিক আছে। তো এবার আমি হলুদ আর নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। তো একবার করে দেখবেন, ভীষণই টেস্টি হয়। এবার দেখুন, আর এটা কেমন যেন হলদে হলদে, একটা ডিপ হলদে লাগছে না, এটা লেবু দেওয়ার পরে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়, একদমই দেখিয়ে দেবো। এবার আমি দিয়ে দিলাম, আমি একটা কাগজের উপরে সুগার ফ্রিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, তাই সেই কাগজ সমেত সুগার ফ্রি গুঁড়োটাকে দিয়ে দিলাম। সবাইকে একটা রিকোয়েস্ট করছি, যদি আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন লাগছে, এবং আমার একটা রেসিপিতে লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপিটা আপনাদের কাছে চলে যায়, এবং বেল আইকনটা একদম প্রেস করে দেবেন। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম সব শেষে ধনেপাতা কুচি।
দিয়ে আমি আরো ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আপনারা মুখের টেস্ট অনুযায়ী নুন মিষ্টি চেক করে নেবেন যে কি কেমন আছে নুন মিষ্টি। এবার দেখুন আমি গ্যাসের ফ্লেম কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছি, গ্যাসের ফ্লেম চলাকালীন কিন্তু দিইনি। দেখুন লেবুর রসটা পড়ার সঙ্গে সঙ্গে কেমন হলুদের রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? একটা বীজ পড়ে গেছিল, কোনোভাবে হয়তো থেকে গেছিল লেবুর মধ্যে, আমি ফেলে দিলাম। দেখুন একদম কালার চেঞ্জ হয়ে গেছে, আরো চেঞ্জ হয়ে যাবে। আর আমি এটাকে ভালো মতো দিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একদম করবেন না, এটা গ্যাস বন্ধ করে করবেন পুরো প্রসিডিওরটা, মানে লেবুটা দেওয়ার প্রসিডিওরটা। আর এটা একটু টক মিষ্টি ঝাল হয়, তো খেতে ভীষণই ভালো লাগে। দেখুন একদমই কালারটা চেঞ্জ হয়ে গেছে না, নেড়ে নেড়ে দেখাচ্ছি। তো চলুন, হয়ে গেছে আমার রেসিপিটি। এবার আমি ঝটপট সার্ভ করে দিই। আমি একটা প্লেটে আমি এটাকে সার্ভ করে দেবো। দেখুন ভীষণই ঝরঝর করছে ভাতগুলো। আর আমার এই রাইসটা আপনারা বললাম না বাসমতি রাইসেও করতে পারেন, যে কোনো দেরাদুন রাইসেও করতে পারেন, যে কোনো রাইসে করতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। ওটা আরো হালকা হয়, লাইট হয়। এটা আমার করা ছিল ভাতটা, তো আমি দুপুরের ভাত সেটা দিয়েই করেছি। দেখুন কতটা ভালো হয়েছে, দেখতে ভীষণ যেমন ভালো লাগে খেতেও অসাধারণ লাগে, এই গরমে তো আরো ভালো লাগে। তো চলুন পরে আবার দেখা হচ্ছে, টাটা।